আপনারা দেখছেন স্টার নিউজ টেজেরও, কলকাতার একমাত্র নিরপেক্ষ সংবাদ মাধ্যম। সঙ্গে আমি সুকন্যা। জয় গোস্বামী তিনি এসেছেন, তাকে বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে মঞ্চে আসন গ্রহণ করতে বলবো এবং জন্মদিন পত্রিকার সম্পাদক সুবীর ঘোষকে বলবো তাকে পুষ্পস্তবক উত্তরীয় স্মারক, জন্মদিন পত্রিকার অন্যতম সম্পাদক সুবীর ঘোষ উত্তরীয় সঙ্গীত স্মারক তুলে দিয়ে পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন এবং সঙ্গে মহারণপুরে বিখ্যাত ছানাবড়া। এবার আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করব প্রথিতযশা বাঙালি সিলেবাস কমিটির প্রাক্তন চেয়ারম্যান, তিনি নিজে কবি, আমার নিজস্ব ভাবেই স্যার, আমি কোনো ছাত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিক মজুমদার, তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করছে জন্মদিন পত্রিকার অন্যতম সম্পাদক সুবীর ঘোষ। আমার মনে হয় জয় গোস্বামী বসে রয়েছেন, পুলিশিং এর ক্ষেত্রে একটা শব্দ খুব অনিবার্য, সেটা হলো সংযম। মুর্শিদাবাদে বালিঘাটে যাত্রীবাহী বাস ভান্ডার তহবিলে তলিয়ে গেল, গোটা দেশের নজর তখন সেদিকে। তখন মুর্শিদাবাদের জেলা শাসক ছিলেন পি ওলগানাথন এবং পুলিশ সুপার ছিলেন শ্রী মুকেশ। সেই সময় বালিঘাটে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হচ্ছেন তিনি, মাথা ফেটে গেছে, রক্ত পড়ছে। খবর পেয়ে, ঘটনার খবর পেয়ে, দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী কলকাতা থেকে হেলিকপ্টারে চলে গেছেন। হেলিপ্যাডে দাঁড়িয়ে রয়েছেন অবিচল পরমব্রতী আইপিএস অনিশ সরকার। মুখ্যমন্ত্রী নেমেই অনিশ বাবুকে বললেন, অনিশ তুমি এক্ষুনি হাসপাতালে যাও। অন ডিউটিতে একেবারে ডেডিকেটেড একজন পুলিশ সৈনিক বলা যায়, তিনি মুখ্যমন্ত্রীকে বললেন যে ম্যাডাম, আমি আপনার সঙ্গে বালিঘাটে যাব। এই মানুষটা হচ্ছে সেই মানুষ, তিনি অনিশ সরকার, আত্মপান্ত একজন ভালো মানুষ, সংবেদনশীল, ক্রিকেট খেলা ভালোবাসেন, তার প্রিয়তম শব্দ কিন্তু সম্ভবত মা। আবার একই সঙ্গে নিষ্ঠা, সততা, বীরত্বের সঙ্গে যেভাবে তার পেশায় গোটা বাংলায় নজির করেছেন, আমার মনে হয় সত্যি তিনি পরমব্রতী। তাকে এই পরমব্রত সম্মান আমরা তুলে দেব। পরমব্রত সম্মান পুরস্কার তুলে দিচ্ছেন কবি জয় গোস্বামী, ডেপুটি কমিশনার পুলিশ, বিভাগীয় কমিশনারেট আইপিএস অনিশ সরকারকে উত্তরীয় এবং স্মারক তুলে দিচ্ছেন। পুষ্পস্তবক তুলে দিচ্ছেন কবি জয় গোস্বামী। এবার স্মারকও তুলে দিচ্ছেন কবি জয় গোস্বামী। মানপত্র দিতে অনুরোধ করব অধ্যাপক, তিনি একজন প্রীতি বাঙালি অভিক মজুমদারকে। সুন্দর আপনার ইউনিফর্ম পরা ছবিটা। থ্যাংক ইউ স্যার, একটু এদিকে তাকিয়ে ক্যামেরার দিকে। মানপত্র তুলে দিচ্ছেন আরো একজন প্রীতি বাঙালি অভিক মজুমদার। এবারে আমরা সদ্য পুরস্কৃত পরমব্রত সম্মানে বিধাননগরের ডেপুটি কমিশনার অফ পুলিশ আইপিএস, আত্মপান্ত একজন সংবেদনশীল মানুষ, সফল পুলিশ অফিসার, তিনি নিষ্ঠার প্রতি মুখ্যমন্ত্রী যে প্রশংসা করেছেন, কাজে বাংলার মুখকে যিনি উজ্জ্বল করেছেন, সেই অনিশ সরকারের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া শুনে। আজকে আমার জন্য খুব সৌভাগ্যের দিন। এই যে পুরস্কারটা আমাকে আজকে দেওয়া হয়েছে, এটা আমি শুনেছিলাম যে আজকে এখানে একটা পুরস্কার দেওয়া হবে, পরমব্রত পুরস্কার, কিন্তু কাদের হাত থেকে আমি পুরস্কারটা পাবো সেটা আমার জানা ছিল না। আর মানে বিশেষ ব্যক্তি বলাটা তো কম হবে, বিশেষতম ব্যক্তি শ্রী জয় গোস্বামীর কাছ থেকে পুরস্কারটা পাওয়া, বসুন, এটা আমার কাছে খুব গর্বের বিষয়। অভিকবাবুর কাছ থেকে এটা পেয়েছি। এত বিশিষ্ট ব্যক্তি
যাদের কাজ পুরো সমাজকে আলোড়িত করেছে, তাদের হাত থেকে এই পুরস্কারটা পাওয়াটা পুরস্কারের যে মর্যাদা সেটাকে আমি মনে করি আরো অনেক বাড়িয়ে দিয়েছে। রাজীব বাবুর সাথে অনেক দিনের পরিচয়, আজকে দৌলতাবাদের ওই বালিরঘাটের ঘটনাটা আবার মনে পড়ে গেল। একদম সকাল সকাল আমার মনে আছে ঘুমটা ভেঙেছিল কয়েকটা মিসড কল দিয়ে, তার মধ্যে প্রথম দুটো মিসড কল আমি মিস করে গেছিলাম, ওসি দৌলতাবাদের ছিল, তারপরের মিসড কলটা ছিল এসপি সাহেবের। এবার যে কোনো পুলিশ অফিসার যদি সকাল সকাল ওসির কাছ থেকে দুটো মিসড কল আর এসপির কাছ থেকে একটা মিসড কল পেয়ে যায়, তাহলে জেনে রাখতে হবে অশনি সংকেত, কিছু না কিছু তো ঘটনা ঘটেছে। এবার অনেক সময় আজকাল আমরা একটা জিনিস দেখেছি, যখন একটা কোনো দুর্ঘটনা ঘটেছে পুলিশ প্রশাসন ওখানে পৌঁছচ্ছে, অন্যান্য প্রশাসনিক কর্তারা ওখানে যাচ্ছে। দুর্ঘটনা যদি ঘটেছে তাহলে অনেক ব্যক্তি আছে যারা হয়তো কোথাও আটকে গেছে, সেটা আগুনের ঘটনা হোক বা এই ধরনের ঘটনা হোক, তাদেরকে উদ্ধার করতে হবে। কিছু সংখ্যক ব্যক্তি এই সুযোগটাকে নিয়ে আরো কিন্তু একটা অব্যবস্থা করার চেষ্টা করে। কিছুক্ষণ পরে আমরা যখন গেলাম, ডুবুরিরা নামলো, আমার মনে আছে আমি একেবারে পুরো এই যেখানটাতে জলাশয় যেটা ছিল, যেটাতে বাসটা পড়ে গেছিল, সেখানটাতে দাঁড়িয়েছিলাম। তখন হঠাৎ আমার পেছনে আমারই কয়েকজন সহকর্মী ছিল, বললো স্যার এখানে একটা ঝামেলা হচ্ছে। এবার আমি গেছি যে একটা এরকম মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, ঝামেলা আর কি হতে পারে, লোকজন আসছে দেখছে। সেই দিন বুঝতে পেরেছিলাম যে কিছু মানুষ কত হিংস্র হতে পারে। করতে করতে তারপরে মনে আছে বিভিন্ন জায়গা থেকে ইটপাটকেল এসেছিল, বুকে লেগেছিল, এখানটাতে লেগেছিল, এখনো দাগটা আছে যেটার বিষয়ে উনি বলছিলেন। তবু মনে হয়েছিল যে আজকে মাঠ ছাড়া যাবে না, কারণ যদি আমি মাঠ ছেড়ে দিই তাহলে কিন্তু মানে এর পরে পুলিশের পক্ষে ওই জায়গাটাকে ক্যাপচার করে এই যে রেস্কিউ ওয়ার্ক সেটা করা সম্ভব হবে না। তো যাই হোক, আজকে এই সম্মানটা পেয়ে আমি খুবই মানে নিজেকে গর্বিত বোধ করছি। জন্মদিন পত্রিকাকে ধন্যবাদ জানাই এবং যে বিশিষ্টতম ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন তাদেরকে আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার খুব পরিচিত, মানে আমার আত্মীয় জনের মতো। আমি দ্রুতব্রত ভট্টাচার্য অনুরোধ করবো মায়ের উপর করে তিনি একটি উপন্যাস রচনা করুন। যিনি ট্রেনে যেতে যেতে 8 থেকে 10টি বই লিখেছেন। তিনি গৃহের পরিচারিকাদের করে তাদের শ্রম এবং তাদের শ্রমের উপযুক্ত পারিশ্রমিক না দেওয়া, তাদের সুসঞ্চয়, তাই নিয়ে তিনি গবেষণা করেছিলেন এবং তিনি নিজের জীবনে যথাসম্ভব সাধারণভাবে তাকে তার সব সঞ্চয় দিয়ে গেছেন পথ শিশুদের জন্য। বেলাভাবে যে নামাঙ্কিত স্মৃতি পুরস্কার শিক্ষাবতী তুলে দেওয়া হচ্ছে। বহরমপুর ঐতিহাসিক ট্রাস্টের প্রেসিডেন্ট সুনীল কামুকাটির প্রতিনিধি সুজয় শুভেচ্ছা হাতে তুলে দিচ্ছেন, স্মারক তুলে দিচ্ছেন বিধাননগর কমিশনারের ডেপুটি কমিশনার রাইটের পানি সরকার। এবারে মানপত্র তুলে দিচ্ছেন কবি জয় গোস্বামীকে বলবো আপনি মানপত্রটা তুলে দিন। নিজের শহরকে জেলাকে ভালোবেসে কাজ করেছিলেন তিনি, শেকড়ের টান নিঃসন্দেহে কুর্নিশযোগ্য। হিমাদ্রি দাসকে শেকড় সরকারি পুরস্কার তুলে দিচ্ছেন জয় গোস্বামী। মানপত্র তুলে দিচ্ছেন অধ্যাপক অভিক মজুমদার। 125তম জন্মবর্ষে যিনি কার্যত সুধীন্দ্রনাথ পুরস্কারের যে ভাবটা যারা 3 বন্ধু মিলে দিয়েছিলেন আমাদেরকে, কবি সুমিতা ঘোষাল, তাকে স্মারক তুলে দেওয়া হচ্ছে। তুলে দিচ্ছেন কবি জয় গোস্বামী পুষ্পস্তবক। বহরমপুরের মিষ্টি তুলে দিচ্ছেন জন্মদিন পত্রিকার সম্পাদক সুবীর ঘোষ। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে অভিজ্ঞতা, তার লেখা, তার চিন্তা ভাবনা, সাহিত্য বিশ্লেষণ। আর প্রতি বছর সুধীর দত্ত পুরস্কারে 2টো লোকে আমরা আসি, একটা হচ্ছে জয় গোস্বামীর বক্তৃতা, আর একটা হচ্ছে কিভাবে এবার আলোচনার সুরটা ধরবেন অভিজ্ঞতা।
সত্যি আমার কাছে খুব ভালো লাগে। এক ফেলে 3 কৃতি বাঙালি, অনিশ সরকার তরুণ IPS অফিসার, জয় গোস্বামী মহাকবি এবং আমাদের সঙ্গে অভিজ্ঞতা। সুতরাং এই এক ফেলে 3 কৃতি বাঙালি, মানে দেখতেই পাচ্ছেন তো সমাজের হালটা কি, কতজন লোক বসে আছে, কতজন কে বসে আছে। মিডিয়ার ক্ষেত্রেও বলি, বুঝতে পারছি তো কি অবস্থা আমাদের। তা আমি সুমিতাকে বলবো, জয়দার সামনে সুমিতাবোধা সুদীপ দত্ত স্মৃতি পুরস্কারকে এবার বোধহয় সময় এসছে সবাই মিলে আরো অনেক প্রস্তুতি নিয়ে জন্মদিন পত্রিকার সঙ্গে রাজনীতির সুদীপের সঙ্গে আমরা এবার পথে নামি। তার কারণ হচ্ছে এবার বোধহয় একটা সময় এসছে, অন্তত 125তম দিনে। আমি সুমিতাকে বলবো, জয় গোস্বামী মাথার উপর থাকবে, রাজীব, সুদীপ, জন্মদিন পত্রিকা সবাই থাকবে। আমরা এবার এটাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মারক তুলে দিচ্ছেন জয় গোস্বামী, মানপত্র তুলে দিচ্ছেন অমৃতা ভট্টাচার্যকে অভিক মজুমদার। এবারে এই পুরস্কারের অর্থমূল্য 5,000 টাকা এবং বহরমপুরের বিখ্যাত ছানাবাড়া তুলে দেওয়ার জন্য বলবো জন্মদিন পত্রিকার অন্যতম সম্পাদক সুবীর ঘোষকে। আমাদের সময়ের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ তরুণ কবি অমৃতা ভট্টাচার্য, এবং এরকম একটা মঞ্চে অমৃতার হাতে মানপত্র আমি তুলে দিলাম, এটা একটা বিরল সম্মান আমার কাছে। কবি সুধীন্দ্রনাথ দত্ত, যেটা একটু আগে আমার মানে যাদের সামনে আমি বসে আছি এই মুহূর্তে মঞ্চে, এইটি আমার কাছে এত বড় প্রাপ্তি। এবং আমার এই কবি সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার আমি যার কাছ থেকে নিলাম, আমার সময়ের সমস্ত তরুণ কবির কাছে সেই গুরুদেব, আমরা যাকে মানি, কবিতার ধ্রুবতারা, যেটা একটু আগে অভিজ্ঞতা বললেন, এবং অভিক মজুমদার, যিনি আমাদের কাছে মানে পরম অগ্রজ, তিনি আমার কবিতা নিয়ে বললেন। এই পুরস্কারের সঙ্গে এই দুই স্বীকৃতিও আমার কাছে, এর কাছে আমি ঋণী রইলাম। আমি রজস্বলা থেকে একটি কবিতা পড়ছি। এই কবিতা উৎসর্গ করেছিলাম কবি অলোক রঞ্জন দাশগুপ্ত। কবিতার নাম জীবাশ্ম ও আইপিল। কবি অলোক রঞ্জন দাশগুপ্ত পথের মন্ত্র থেকে এই কবিতা উৎসর্গ, সেই কবিতাকে উৎসর্গ করেই লেখা। জেনেছি সর্বনাশের কারণ ফল খুঁজতে নেই, শুনেছি রাত্রি যাপন ফুরিয়ে আসে অরণ্যে। মন্ত্র দৃশ্য বদল হলেই দেখো মূল্যহীন, কর্ণ চাকার দাগটি জাতিস্বরেও জ্বলন্ত। করেছি হিসেব নিকেশ অন্ধ এবং উড়ন্তের, শুনেছি অজ্ঞ আদর একটা ঘরে বাস করে। বুঝেছি সহবাসের কার্যকারণ জানতে নেই। তোমার ক্রন্দন আছে, আমার তো আগুনের ঘ্রাণ। যদিও বসন্ত চিনে হাঁটি হাঁটি পায়ে নিরামিষ, তক্ষক কি সাড়া দেয় রাতে যত বারে জলাভূমি? আজও রাখো ছদ্মবেশ, খোলা চোখে পাপ অনাবিল। অপেক্ষা সত্যি ছিল বলপ্রেত রাশি ধান মেপে, কতটা জাতির দাঁতে উঠলে আঘাত ভোর হয়। এ ভোরে কি সূর্য ওঠে, ঘুম ভেঙে আমাকেই ডাকো। আমি বহরমপুর থেকে প্রকাশিত জন্মদিন পত্রিকা যে সুধীন্দ্রনাথ দত্ত তাঁর নামে একটি স্মৃতি পুরস্কার প্রবর্তন করেছেন 2001 সাল থেকে, এখন তার 25 বছর হচ্ছে।
এই জন্যে জন্মদিন পত্রিকাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ তারা এত দ্বারা সুধীন্দ্রনাথ দত্তের প্রতি এই শ্রদ্ধা জানিয়ে পিতৃতর্পণ করছেন। সুধীন্দ্রনাথ দত্ত নিজে কবিতা লিখে, কবিতা অনুবাদ করে, প্রবন্ধ লিখে এবং পরিচয় পত্রিকা স্থাপন করে বাংলা সাহিত্যকে, বাংলা কাব্য সাহিত্যকে অনেকখানি এগিয়ে দিয়েছিলেন। তার সম্মানে যে কলকাতা থেকে না হলেও সুদূর বহরমপুর থেকে একটি পত্রিকা লিটল ম্যাগাজিন, তারা 25 বছর ধরে সুধীন্দ্রনাথকে সম্মান জানিয়ে আসছেন। এখানে বোঝা যায় যে তাদের আন্তরিকতা সাহিত্যের প্রতি কতখানি, এবং সুধীন্দ্রনাথ দত্ত সম্পূর্ণ বিস্মৃত হয়ে যাননি। স্টার নিউজ ডিজিটাল থেকে আমরা আজকে এসেছি প্রেস ক্লাবে, সঙ্গে রয়েছেন আমাদের দিদি। আপনারা আগেই প্রোগ্রামটা দেখেছেন। আমরা আজকে যেটা জানতে চাইছি আপনার কাছ থেকে, এই যে আপনি আজকে পুরস্কারটা পেলেন, আপনার নিজস্ব ফিলিংসটা কেমন? আমি আগেও বলেছি যে কবি সুধীন্দ্রনাথ দত্তের নামাঙ্কিত পুরস্কার যে কোনো তরুণ কবির কবিতা যাপনের এক বড় স্বীকৃতি। আর আমার ক্ষেত্রে আমি বিশেষভাবে কবি সুধীন্দ্রনাথ দত্তের শুধু কবিতা নয়, কবিতা যাপনের তারা অনুপ্রাণিত। সে তার অনুবাদই হোক, স্টেফান ম্যালার্মের অনুবাদ, ইংরেজি অনুবাদ থেকে তার অনুবাদ, এবং সেখানে তিনি সেই অনুবাদ দ্য আফটারনুন অফ আ ফন, যেটা ফনের দিবাস্বপ্ন নামে তিনি অনুবাদ করেছিলেন, এবং সেই অনুবাদের মধ্যে দিয়ে তিনি সেই সময়ের রবীন্দ্রনাথের পাশাপাশি এক প্রতিস্পর্ধী ধারার তিনি কথা বলেছিলেন। সেখানে আমার মনে হয় প্রত্যেকটা তরুণ কবি তার সময়ের কবিতার ক্ষেত্রে এক নতুন পথের সন্ধান করতে আসে। সেক্ষেত্রে প্রত্যেক তরুণ কবির কাছেই কবি সুধীন্দ্রনাথ দত্ত এবং তার কবিতা যাপন বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও আমি তার পুরনো কবিতা পুনর্লিখনের তার যে একটা ধারা ছিল আর কি, সেই সময়ে তিনি তার কৈশোর কালের লিখিত কিছু কবিতা তিনি পরবর্তীকালে পুনর্লিখন হয়েছিল তার। আমি কিছু পুরনো কবিতার আঙ্গিককে নিজের কবিতায় আনার চেষ্টা করেছি নতুনভাবে। সেজন্য বহুভাবে আমি প্রশংসিত হয়েছি এবং সমালোচিতও হয়েছি। এই কবিতার বইটি সম্পূর্ণভাবে একটা পরীক্ষামূলক কবিতার বই। রজস্বলার প্রকাশের পর আরও 2 বছর কেটে গেছে। আমার কবিতার একটা অন্য পথ নিয়েছে, বিভিন্ন পথের সন্ধানে আছে। পরবর্তীকালে যে সমস্ত কবিতা প্রকাশিত হবে সেগুলো পাঠক যারা পড়বেন তারা নিশ্চয়ই দেখবেন যে সেখানে হয়তো অন্য কথা আমি বলতে চেয়েছি। এছাড়াও আমি গদ্য গল্পগ্রন্থ বেরিয়েছে আমার একটি, এবং 2টি উপন্যাস বেরিয়েছে। যারা আমার লেখা পড়তে চান তাদের কাছে নিশ্চয়ই সেই লেখার খবর থাকবে। 2টি লাইনই পড়ছি। একদম সম্প্রতি একটি লেখা কবিতা, কৃত্তিবাস পত্রিকায় একটি কবিতা গুচ্ছর মধ্যে এই কবিতাটি ছিল। সমসাময়িক কবিতাটির নাম। বলির আড়ালে স্থির দৃশ্যের ক্ষত, রথটি দাঁড়ালে তবু মস্তক নত মহাভারতের মতো।